নমস্কার বন্ধুরা, চালের গুঁড়ো দিয়ে পাকা আমের যে এত সুন্দর একটা রেসিপি করা যায় সেটা আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা। তাই আপনাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই চালের গুঁড়ো দিয়ে পাকা আমের এই রেসিপিটি। সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা ছাঁকনি নিয়ে নেব। এই ছাঁকনির মধ্যে নিয়ে নেব 1 কাপ চালের গুঁড়ি, 1 কাপ ময়দা, 1 কাপ সুজি। এরপর এই সমস্ত গুলো আমি ভালো করে চেলে নেব। যদি ময়দা ডালা ডালা থাকে, সুজি ডালা ডালা থাকে, সেটা আর থাকবে না। কতগুলো ময়লা ছিল। দিয়ে দেব 1 কাপ চিনি। এরপর সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর খুব সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ আমের পাল্প। এরপর আমি আমের পাল্প দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আরও 1 কাপ দিয়ে দেব আমের পাল্প। আমি এখানে আমের পাল্প দিলাম, আপনারা জল দিলেও দিতে পারেন। দিয়ে আবার ভালো করে মেখে নেব। এইভাবে মাখিয়ে নেওয়ার পর আরও একটু আমের পাল্প দিতে হবে, কারণ সুজি দেয়া আছে, রসটা টেনে নেবে। আরও 1/2 কাপের মতো দিয়ে দিলাম। রসটা টেনে নিয়ে সুজি আরও ফুলে রসটা আরও ড্রাই হয়ে যাবে। এরপরে আমি এটা ভালো করে 3 থেকে 4 মিনিট এইভাবে ফেটিয়ে নেব। যত ভালো করে এইভাবে ফেটাবো রেসিপিটা ততটাই ভালো হবে, ফুলবে আর নরমও হবে। আর বন্ধুরা, এই পাকা আমের সিজনে এইরকম একটা রেসিপি থাকবে না তা তো হয় না। 3 থেকে 4 মিনিট ধরে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। চাপা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে 1/2 চামচ নিয়ে নেব মৌরি। এই মৌরিটা হাতের মধ্যে এইভাবে পিষে নিয়ে দিয়ে দেব। এরপর আরও 2 মিনিট ধরে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। এতে কি হবে, আমের এই বড়া বেশ নরম হবে, ফুলবে আর খেতেও ভালো লাগবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই রাখতে হবে যাতে বড়াগুলো ভালো হয়। সুজিটা ফুলেও বেশ একটু বেশিও হয়ে গেছে। 2 মিনিট ধরে ফেটিয়ে নেওয়ার পর বড়াগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল বড়াগুলো ভাজার জন্য। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য তেলও বেশ গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। একদম হাই ফ্লেমে ভাজবেন না, তাতে বড়াগুলো ভেতর থেকে ভাজা হবে না, ওপরেই লাল হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে। এই বড়ার ব্যাটার যদি খুব ভালো করে ফেটানো যায়
তাহলে খুব নরম হবে আর ফুলবে, খেতেও সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা কত ফুলেছে। পাকা আমের এই সিজনে পাকা আমের যদি বড়া, পাকা আমের পাটিসাপটা, পাকা আমের মালপোয়া এইসব রেসিপিগুলো না থাকলে তাহলে আর কি হলো। আমরা তো শুধু পাকা আমই খাই, এইসব রেসিপিগুলো করেও তো খাওয়া যেতেই পারে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বড়াগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তেল ঝারিয়ে তুলে নেব। একই রকমভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব। আমার এখানে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা, আমার আজকের এই আমের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।